আহারে কেন ইমান নবীর কথা বলবো না? সমাজে এক শ্রেণীর আলেম বার হয়েছে যারা নাকি বলতে লেগেছে আমার রাসূলুল্লাহর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলে নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কেন বলবেন? যে সমাজের মানুষকে বলতে হয় বলেন নাউযুবিল্লাহ। ঢুকছে না আমার কথা? বেরেনে ঢুকছে কিনা? ঢোকে না মানে জানি, আমরাও জানি না কোন জায়গায় নাউযুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, জোরে বলুন না। যুবকেরা তারা বলছে এরাও কিন্তু আলেম, বড় ডিগ্রি আছে, হাতে কোরআন আছে, হাতে হাদিস আছে। কি বলছে? নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বড় দাড়ি আছে, বড় টুপি আছে, বড় জুব্বা আছে, জবানে আল্লাহ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, সব আছে। দিলে নবী নেই। দিলে কি নেই? নবী নেই। ছেলেরা, যুবকেরা, আজকে এখানে প্রকাশ্য চ্যালেঞ্জ করে যাচ্ছি। ওসব বোঝার চেষ্টা করো, আখিরাতের প্রথম স্টেপ হলো কবর। যে কবরে পাশ হয়ে যায় সে আখিরাতেও পাশ হয়ে গেল, আর যে কবরে ফেসে গেল সে আখিরাতেও কিন্তু ফেসে গেল। যে কবরে রেহাই পেয়ে গেল, আখিরাতেও। আমার কথা বুঝছেন? যে কবরে পাশ হয়ে গেল, আখিরাতেও পাশ। যে কবরে মুসিবতে পড়ে গেল, আখিরাতেও মুসিবতে পড়ে গেল। এবার আসুন, কবরে কি প্রশ্ন হবে? প্রকাশ্য চ্যালেঞ্জ করে যাচ্ছি, কবরে নামাজের প্রশ্ন হবে না। নামাজের প্রশ্ন জোরে বলুন হবে না। গ্রামে যদি আলেম উলামা থাকেন, আমার এই কথাটা যদি বলা শরিয়াত বিরোধী হয়, শরিয়াতের বাইরে হয়, আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন। হতে পারে ভুল, হতে পারে না। আর যদি বলেন না ঠিক বলছেন, তাহলে মানতে হবে আমারটা। আবার আল্লাহ করে এখন তো ছোট হুজুর পীর কেবলার সময় কি হতো? ছোট হুজুর পীর কেবলার সময় গ্রামে 100 ঘর, 100 ঘরই ফুরফুরা। ঠিক না বেটি? ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছেন, এরকম মানুষ এখানে আছে না? না বলুন, হাতটা তোলেন, আব্বা দিকে লম্বা করে হাত তোলেন তো দেখি। আব্বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না বান, হাত না বান। এতগুলো মানুষ আছে, হাত না বান। ছোট হুজুরের মুখে আপনারা ওয়াজ শুনেছেন তো? ছোট হুজুর যখন গ্রামে আসতো, 50 কিলোমিটার মিলিয়ে একটা জলসা হতো, আর গোটা গ্রাম দাদা হুজুর 5 হুজুরের ভক্ত মুরিদ। বলা ভুল হলো? জোরে বলুন। এখন আল্লাহ করে সব জিনিসে বরকত দিয়ে দিয়েছে। ছেলে ফুলেতেও বরকত দিয়েছে। যার একটা গাড়ি ছিল তার 4টে গাড়ি হয়েছে, যার একতলা ঘর ছিল 2তলা ঘর হয়েছে, যার একটা কোচি ছিল তার 4টে কোচি হয়েছে। বরকত দিয়েছে না দেয়নি? জোরে বলবেন তো। বরকত দিতে দিতে এত বরকত দিয়েছে, এখন গ্রামে 100 ঘর 70 ঘর 70টা জামাত করে। ভুল বললো? ভুল বললেন? আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় আমার উম্মতেরা মোট 73 দলে বিভক্ত হবে। কটা? একটা দল কোথায় যাবে? শোনেন না আপনারা? বলবেন তো বাপেরা, একটা দল কোথায় যাবে? আর 72 দল কোথায় যাবে? দুটো দল কি জান্নাতে যাবে? আমি জিজ্ঞাসা করছি, আমি দুটো যাবে না একটা? জোরে বলুন। একটা, দুটো নয় তো। তাহলে একটা দল জান্নাতে যাবে। দাদা হুজুর যদি জান্নাতে যায়, তাহলে সব বেটা জাহান্নামে যাবে। যারা এত ফেরকা বের করেছো, ভালো করে বুঝুন। দাদা হুজুর শুধু হাক্কানি ওলি মুজাদ্দেদ, শুধু দাদা হুজুর নয়, আরো আছে আল্লাহ কাছে। কিন্তু কথা হচ্ছে এখন নানা রকম ওই যে 72 দল, একটা দল যদি জান্নাতে যায়, 72 কোথায় যাবে? জোরে বলুন। 72 থেকে 71 হবে, একটা থেকে দুটো হবে। নবী বলছে একটা দল জান্নাতে যাবে, বাকি সব দল জাহান্নামে। এখন তো আখিরি জামানা, দল মতপথ নতুন নতুন বেরোচ্ছে, শুনছেন আপনারা, সবই তো জানেন। তাহলে এখন কি হচ্ছে? আগে কি হতো? গ্রামে 100 ঘর, 100 ঘরই ফুরফুরা। এখন কি হচ্ছে? 100 ঘরের মধ্যে 70টা ঘর 70 রকম জামাত করে। তাহলে ও জামানাটা আর আছে কি যে যা পারে ভুলভাল বকে দিয়ে চলে যাবে? নাউজুবিল্লাহ। আবার মানে এইটা করেন যে ছোট হুজুর ভুল বলে গেছে, আস্তাগফিরুল্লাহ। ও কথা বলছিনি। বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া শেষের দিকে
এখন মানুষ আরো গুমরাহির দিকে যাচ্ছে, স্রোতের মতো মানুষ গুমরাহির দিকে চলে যাচ্ছে, ঠিক না বেটি? দুটো একটা খুব বেছে 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 মানুষ ভালো পথে এসছে, কিন্তু খারাপ পথে স্রোতের মতো চলে যাচ্ছে, ঠিক না বেটি? তাহলে এখন কি এই যে এত দল মত পথ বেরিয়েছে, যদি আমি ভুল বলে যাই তাহলে কি হবে? আর একজন এসে গলা টিপে ধরবে, টিপবে না? টিপবে না? ভুল বলে চলে যেতে পারবো আমি? আর একজন যদি ভুল বলে চলে যায়, তা না আমি গলা টিপে ধরবে, এই ভুল বলছি না, ঠিক না বেটি? তাহলে ওটা ও জামানা নেই। এখন দলমত পথ বেড়েছে, সব জিনিস আল্লাহ কারে বরকত দিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে কবরে নামাজের প্রশ্ন, এই নামাজের প্রশ্ন জোরে বলুন হবে কি? আমার জানা নেই, আমি কোনো কিতাবে পড়িনি। যদি আপনার জানা থাকে একটু জানিয়ে দেবেন। আমার কি জানা আছে শুনুন। আমার জানা রয়েছে কবরের মধ্যে নামাজে প্রশ্ন হবে না, রোজার প্রশ্ন হবে না, কবরের মধ্যে হজে প্রশ্ন, জাকাতের প্রশ্ন হবে না। কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে? বুখারীর হাদিস বলছি রে বাপ, গল্প করতে আসেনি রে ভাইরা আমার। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ কি হাজির করানো হবে? জোরে বলবেন না? বুখারীর হাদিস, যদি কেউ অস্বীকার করে সে কাফের। যদি কেউ অস্বীকার করে, জোরে বলুন, কাফের কি কাফের বলতে অসুবিধা আছে? না হুজুর কাফের কাফের করছেন। দাদা হুজুর কি কাফের কাফের করেছে? দাদা হুজুর পীর কেবলা 36 নম্বর ওসিয়াত, দাদা হুজুরের পীর কেবলা ওসিয়াতনামা খুলবেন, 36 নম্বর ওসিয়াতের মধ্যে লেখা আছে, যদি কেউ দাড়ি, লম্বা কুর্তা ইত্যাদি হাজরাতের সুন্নাত মানে হুজুরের সুন্নাত, এগুলোকে নিয়ে যদি কেউ অবজ্ঞা, তুচ্ছ, তাচ্ছিল্য করে, সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। কে বলছে? উনি কে? মুজাদ্দিদ। উনি কে? তোমরা কেউ মুজাদ্দিদের থেকেও বড় হয়ে যাও নি তো, ফতুয়া টথুয়া দিয়ে দিসনি বাপ জানো। উনি বলছে কাফের হবে। এটা হুজুরের সুন্নাত, শুনছেন কি আপনারা? এটা হুজুরের সুন্নাত। আর বুখারীর হাদিস হুজুরের কথা, হুজুর বলছেন, শুনছেন কি আপনারা? বুখারীর হাদিস। এটাকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? জোরে বলুন না। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহকে হাজির করানো হবে, আপনাকে প্রশ্ন করা হবে, বলুন ইনাকে চেনেন? ইনি কে? ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? কবরে প্রথম প্রশ্ন কাকে নিয়ে? কথা বলছেন না আপনারা। আমি কি ভুলভাল বকছি মনে হচ্ছে নাকি? জানটা একটু খারাপ আমার, তবে মাথা আমার খারাপ নয়। কদিন ঠান্ডা গরম করে বুকে টুকে সব কফ বসে গেছে, বলছি খুব অসুবিধে হচ্ছে, সব জাম। আমি বলছি আমি ভুলভাল বুঝিয়ে যাচ্ছি নি তো? বুখারীর হাদিস রে বাবা, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে রাসূলুল্লাহকে হাজির করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, বলো তো ইনাকে চেনো? ইনি কি? একটা লোক যদি তখন বলে যে আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, দান খায়রাত আছে, সব আছে, ইনাকে আমি জানি না, জান্নাত পেয়ে যাবে? কি বলছো? সকলকে জিজ্ঞাসা করছে, পেয়ে যাবেন? মুখে লাথি মেরে মেরে মুখ বেঁকিয়ে ফেলবে। তো নামাজ রোজা নিয়ে করবো কি তো যদি ঈমান না থাকে? বুঝতে পারছেন না মনে হচ্ছে আমার কথা। তোর নামাজ রোজা নিয়ে করবো কি তো যদি ঈমানটা না থাকে? মদিনাওয়ালার মাকাম জানো? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, দান খায়রাত আছে, আল্লাহ আছে, নবী আছে, সব আছে দিলে। খালি যদি দিলে এইটা থাকে, এইটা কি যে আমার নবী মনে হচ্ছে নবী নয়, মনে হচ্ছে, ঈমান থাকবে? এই জোরে বলেন, ঈমান থাকবে? নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতের কাজ হবে? সব বেকার হয়ে গেল, ঠিক না বেঠিক? আকীদা ঠিক করে নাও। তাহলে কবরে নবীকে নিয়ে প্রশ্ন, প্রথম নবীকে চিনতে হবে। প্রথম আখিরাতের প্রথম স্টেপ কবর। যেমন সবাই দেখবেন দোয়া চায়, আল্লাহ ঈমান ও আমলের সাথে মওত দেবেন। প্রথম কি বলে? প্রথম কি বলে? ঈমান। প্রথম কি? ঈমান, পরে আমল, ঈমান আমলের সাথে মওত দেবেন। ওই রকম আখিরাতের প্রথম স্টেপ কবর, দ্বিতীয় কিয়ামতের ময়দান।
আল্লাহ যেদিন বিচারক হবে। তাহলে নামাজের প্রশ্ন কে করবে? জোরে বলো। আল্লাহ প্রশ্ন করবে, বল কেন নামাজ পড়িসনি, কেন ছেড়েছিলিস? আচ্ছা, কারো ঈমান আছে, আমলের মধ্যে যদি একটু ঘাটতি থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবে না দেবে না? আল্লাহ যদি দয়া করে ওর ঘাটতিটা মাফ হয়ে যাবে, জান্নাত যাবে। কারো আমল আছে, ঈমানের মধ্যে ঘাটতি আছে, ও জান্নাত যাবে, চির জাহান্নামী হতে হবে। কেমন? ওই যে ছোট হুজুরের একটা কথা বললাম, গুনাহগার হয়ে মরো, কাফের হয়ে মরো না। কেন? দুনিয়ার জমিনে একটা জেল জরিমানা আছে, চুরি শাস্তি, মার্ডারের শাস্তি, ডাকাতির শাস্তি, রেপের শাস্তি, অন্যায়ের শাস্তি, জুলুমের শাস্তি আছে না? না কি আছে? জেল আছে, আছে না? নেই? 6 মাসের, 8 মাসের, 9 মাসের, 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর, তারপরে ফের বেরোবে। ফের কি বেরোবে? মানে দিলে সুকুন আছে, বেরোতে পারবো কবে? 20 বছর পর বেরোতে পারবো, ঠিক না বেঠিক? আবার একটা দুনিয়ায় শাস্তি আছে, যাবজ্জীবন আছে না? না, বেরোনো যাবে, বেরোনো যাবে। তাহলে ওই শাস্তি খাটতে রাজি আছে, আর দুনিয়ায় ঘুষ দিয়ে বেরোনো যাবে না। দুনিয়ায় টাকা দিলে কি হবে না? টাকা দিলে নিজেই পিছায় হয়ে যাবে। হাসছে, কি ভাবছেন? টাকার গরম জানেন না? টাকার গরম জানেন না? টাকা পকেটে থাকলে ঠান্ডাও লাগে না। টাকার গরম, বিরাট গরম। এখন এই ওয়াজ যদি কারো পছন্দ না হয়, ধর ওর কথা মানিনি, সামনে বার থেকে আমি ওয়াজ করব। গ্রামের কোনো যদি মাতাল বলে, ও ওয়াজ চলবে না, সামনে বার থেকে আমি ওয়াজ করব। এখন নাই আপনারা বলবেন, ভাই তুই ওয়াজ কর, পয়সা আছে তো, টাকা আছে তো, আপনি তাকে মারলে বিপদ হয়ে যাবে, যে জান খারাপ করে ফেলবে আপনার, বুঝতে পারছেন না? টাকা আছে যে, আপনি হয়তো বুঝাবেন, হ্যাঁ খ্যাপা কোথা গেলে, তোর আজ কেউ শুনবে না রে। শুনবে না মানে 2 ঘন্টা বসলেই 4000 পাওয়া যায়। ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে? কয়া যায় 4000, আর একবার হুজুর বলে রাখলি 6000, কত? তাহলে কত হলো? 10,000। গুটা, এটা কি ভাঙর? এটা কি গুটা? আরে ভাঙরই রে বাবা, ঠিক না বেশি? তাহলে গুটা ভাঙর কেন? দেখবেন ভাঙরের বাইরে থেকেও লোক চলে আসবে। টাকা ছুললে মুড়িদের অভাব, বুঝতে পারছেন না আমার কথা? কি গো, ভাঙরের মানুষের অসুবিধা হচ্ছে নাকি? এই অজ করলে আবার ভাঙরের অসুবিধা নেই তো? হ্যাঁ, ভাঙরের মানুষ খুব মহব্বত করে, আবার ভয়ও লাগে আমার মাঝে মধ্যে দেখি। রাগ হচ্ছে নাকি? খুব মহব্বত করেন, মহব্বত করেন, আল্লাহ করে বেশাক মহব্বত করেন। সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ নেই, বেশাক মহব্বত করেন। আবার ভাঙরের কিছু কিছু মানুষ মাঝে মধ্যে মানে এত মহব্বত করে ফেলে, অসুবিধা হয়েছে। যাক, আপনারা একটু আপন হন, একটু হাসি খুশি করে রাতের বেলায় আপনাদেরকে পাই, একটু খুশি করে কথা বলি। আমার কথায় কারো জান ফাটছে না তো, বুক ফাটছে না তো? আবার আমাদের হাসি আবার অনেকে সহ্য হয় না। হুজুরের ছিল তো হাসবে কেন বল দেখিনি? কিরকম পাগল লোক, বুঝতে পারছেন কি? মানে এক এক জায়গার মানুষ এক এক রকম হয় না, সব জায়গার মানুষকে সমান, এক এক জায়গার মানুষ এক এক রকম। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এ তো ঘর, আল্লাহ ঘর তো তোমাদেরকে জিজ্ঞাসা, ঘর তো নাকি? হ্যাঁ ঘর তো, আল্লাহ বাইরে নাকি? একদম ঘর, একদম কাছের লোক আপনারা। যাক, যেটা বলছিলাম, কোথা কথা বলবো, একটু দিল খুলে আপনাদেরকে পাই, একটু কথা বলি। পুরোপুরাই কথা বলবো। ভাইদের ঘরে হয়তো একটু দেখা হলো, চায়ের দোকানে একটু বসে দুটো সুখ দুঃখের কথা বলবো, একটু মুড়ি দান, ছবি তুলতে, বুঝতে পারছেন না? দেখো জুবাইর সেদিকে চায়ের দোকানে বসে আছে, একটু খালি গায়ে না একটু বাড়িতে বসে থাকবো? আপনার খালি গায়ে থাকেন তো ঘরে? জুব্বা টুব্বা পরে, টুপি টুপি পরে ঘুমন নাকি? না খুলে খালে দেন? দেন তো। এখন হয়তো খুলে খালে বসবো, ওখানেও ভয় লাগছে। দেখো জুবাইর সিদ্দিকী, এই যে দেখতে, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না আপনারা? এখন দিয়ে দিলি হলো। দেখো হুজুর আবার এই যে বলছি, এটা আবার কাটিং করে কে কি করে দেখেন না, বুঝতে পারছেন না? এই যে কথা বলছি, এটাও ভয়ে ভয়ে কোথাকে কেটে ছেড়ে দেবে বোঝা মুশকিল। সবাই তো আর সমান নয় রে বাবা, আবার সবাইও খারাপ নয়। যেমন সবাই খারাপ নয়,
মধ্যে ভালো আছে, দুটো একটা। খারাপের সংখ্যা সবসময় দেখবেন কম হয়, ঠিক না বেঠিক? খারাপের সংখ্যা সব সময় কম, খারাপের সংখ্যা বেশি না। তা ওখানেও শান্তি নেই। দুটো সুখ দুঃখের কথা বলবো, তার সাথে আরে কারো মেহমান এসছে, ওর সাথে একটু বসে হয়তো সুখ দুঃখের কথা, ওখানেও ভয় পকেটের রেকর্ডিংটা অন করে দেয় না। তো বাস্তব বলছি কিন্তু আমি, আপনারা হয়তো আপনাদের অত চিন্তা নেই, কিন্তু আমাদের খুব চিন্তা। একটু হয়তো ভালো মন্দ কথা বলবো, কোনো বিশ্বাস নেই পকেটে রেকর্ডিং করতে নাকি। একটু হয়তো বলি আমার বাড়িতে বসে রইলাম খালি গায়ে, কোনো বিশ্বাস নেই কেউ এসে ছবি তুলে নিল নাকি। একটু বাজারে যায় চায়ের দোকানে বসে এক কাপ চা খাবো, কোনো বিশ্বাস নেই দেখো জুবাই সিদ্দিকী চায়ের দোকানে বসে কি করছে, কোনো বিশ্বাস নেই। তার কোনো জায়গায় শান্তি নেই। এখানে এসে কি একটু কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি? যদি বলেন এখানে এসো না মেপে 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 কথা বলতে হবে, তাহলে এখানে ওয়াচ করার থেকে না করা অনেক ভালো। কি গো ভাইয়ের অসুবিধা হচ্ছে? তোদের ভাই হয়তো সতার, চুপ করে গেল। সতার না নিজের ভাইকে একটা মহাব্বত কি খাস হয়তো, খাস খুনের সম্পর্ক আছে তোরে বাবা, টান বেশি, ঠিক না বেটি? চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, অনেক রকম ভাই আছে আল্লাহ জানে। নিজের ভাইয়ের সাথে একটু সম্পর্ক বেশি। নিজের ভাইয়ের মতন ভালোবাসো? কারা কারা ভালোবাসেন নিজের ভাইয়ের মতন? হাত তোলেন তো একটু দেখবো। বাপেরা হাত তুলবেন না, মুরব্বী বাপেরা হাত তুলবেন না, যুবকেরা তোলো। উরি বাপ টু বাপ, হাত না বাপ, মানে তুলা অভ্যেস নেই তো, তুলা অভ্যেস নেই তো, তুলে দিলেন অন্তর থেকে। হ্যাঁ, আল্লাহ মোহাব্বত কবুল করেন। মোহাব্বত জুবাই সিদ্দিকী কেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্য মোহাব্বত করবেন, ঠিক না বেঠি? এছাড়া অন্য মোহাব্বত নয়। হুজুর তোমাকে ততক্ষণ ভালোবাসি তুমি যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে। তুমি যেই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে, সেই তোমার বিরুদ্ধে আমরাও চলে যাব, ঠিক না বেঠি? কেন তুমি আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে। তবে ফুরফুরার হুজুররা কিছু হোক না হোক, আপনাদের ঈমান নষ্ট করে না, করেছে? ফুরফুরার হুজুররা কিছু দিক দায়ী নেই। অনেকে বলে হুজুররা আমাদের দিয়েছে কি, হুজুররা আমাদের দিয়েছে কি। হুজুররা আসে মোটা মোটা টাকা নিয়ে চলে যায়, বলে না? বলে না? বলে না। হুজুররা দায়ী নেই, এটা ঠিকই, অতি সত্য কথা, হুজুররা কিছু দায়ী নেই। তবে হুজুররা কমসে কম আপনাদের ঈমানগুলো চুরি করে লাইনে দিয়েছে। হুজুরা এসে খালি বলে নবীর গোলাম হ, নবীর গোলাম হ, নবীর গোলাম হ, নবী 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 কর। কেন? খাজা মঈনুদ্দিন নবী নবী করেছে বলে খাজা মঈনুদ্দিন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরা কিছু দায়ী না। হুজুরা একটা জিনিস দিয়েছে, আমার দাদু দিয়েছে, কোটি টাকা দিলেও দিতে পারবেন না। কলমা পড়িয়ে মুসলমান করেছে, ওটা আমার দাদু, ওটা আমার দাদু। বুঝতে পারছেন না? প্রথম নম্বর একজনের নাম আছে, তেনার নাম খাজা মঈনুদ্দিন, যিনার হাত ধরে কত লাখ, কত 90 লক্ষ মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছিল। এইরকম ভাবে একের পর এক একের পর এক সবাই নাম আসছে। তবে জামানার মুজাদ্দেদ, আমরা যে কলমা, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, কোরআন, হাদিস যা কিছু পেয়েছি সব কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর অবদান আছে, ঠিক না বেটি? হুজুরা এসে টাকা নিয়ে চলে যায়। হুজুররা টাকা নিয়ে যায়, হুজুরদের বিরুদ্ধে আন্দোলন না করে কমিটির লোকের বিরুদ্ধে আন্দোলন কর। কমিটির লোক দেবে কেন? বুঝতে পারছেন না আমার কথা? মনে হচ্ছে আপনার দেবে তো, বুঝতে পারছেন না? কমিটির লোক দায়ী বলে তো হুজুররা লাই না, জোর করে নিয়ে লাই, আলমারি খুলে কেড়ে নিয়ে লাই নাকি? দে, আলমারি খুলে নিয়ে লাই, তোমরা দাও বলে হুজুররা লাই। তারা হুজুরদের বিরুদ্ধে আন্দোলন না করে কমিটির বিরুদ্ধে আন্দোলন, হুজুরদেরকে দেবে কেন? আর একটা কথা, কথাটা যখন আসলো একটু বলে দিচ্ছে যে ফিরি ফিরি দিন দুনিয়া দুটো হয়, জোরে বলেন না। ফিরি ফিরি দিন দুনিয়া হয় না। আল্লাহ বলছে ফিরি ফিরি জান্নাত নেই, দিদার নেই। কে বলছে? আল্লাহ বলছে ফিরি ফিরি জান্নাত নেই আর আমার দিদার নেই। কি করতে হবে? বলছে জানটাও দিতে হবে, মালটাও দিতে হবে। বিনিময়ে কি দেবে আল্লাহ? বলছে আমার জান্নাত দেবো আর আমার দিদারও দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরি ফিরি জান্নাতও পাওয়া যায় না, দিদারও পাওয়া যায় না। তুমি ফিরি ফিরি কি চাইছো? না, সব ফিরি ফিরি হবে, সব ফিরি ফিরি হবে। বাহ, হরেক মাল 5 টাকা পাওয়া যায় মার্কেটে, পাওয়া যায় না? 5 টাকার মাল ভালো হয়, দেখতে সুন্দর লাগবে, চক 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 করবে। ঘরে নিয়ে যাবেন, 4 দিন পর দেখবেন অটোমেটিক ফেটে যাচ্ছে। কি হলো বল দেখিনি? আবার ওই মালটা বড় শোরুম থেকে কিনবেন, 2000 টাকা দাম নেবে, 2 বছর পরেও ফাটবে না, চাঙ্গা থাকবে। বুঝতে পারছেন আমার কথা? যারা আলোচনা থেকে ফিরে চলে আসেন,
অনেক কথা হয়ে গেল, আল্লাহ নবী দুটো কথা বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর মুখ থেকে নাউযুবিল্লাহ গন্ধ বেরোতো না। আমার রাসূলুল্লাহর পেশাব মুবারক থেকে মেশক আম্বারের চেয়েও বেশি খুশবু বার হতো। বেরোতো না? বেরোতো নি? জোরে বলুন। ইমান টিমান চলে যাচ্ছে না তো কথা বললে? যদি বলেন না কি বলছেন বলেন, হ্যাঁ হুজুরের পিসাব থেকে মেশক আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার জুতো মোবারকের সাথেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। ঘরের কোণে ছিট কিনলে গিয়ে ওয়াজ করছি নি, খোলা ময়দানে ওয়াজ করছি। আমার নবীর জুতো মুবারকের সাথেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। হুজুরের জুতো জুতো নয়, হুজুরের জুতো মুবারক। ঠিক না বে ঠিক? হুজুরের জুতো মুবারক, চুল মুবারক, নখ মুবারক, চোখ মুবারক, কান মুবারক, নাক মুবারক, দাঁত মুবারক, জিভ মুবারক, দাড়ি মুবারক, জুব্বা মুবারক, লাঠি মুবারক, পিয়ালা মুবারক। হুজুরের জিসিম, হুজুর যাতে যাতে হাত দিয়েছে সব মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? সমাজে এক শ্রেণীর আলেম আমার দাদা হুজুরের বাগানেই বেরিয়েছে। বাগান কার? যদি বলুন না, অন্য কারো বাপের নয়। বাগান কার? দাদা হুজুরের বাগান। আমার দাদা হুজুরের বাগানেই বেরিয়েছে এক শ্রেণীর আলেম, যারা ওয়াজ করতে করতে বলছে নবী মানুষ, মদখোরের সাথে তুলনা করবেন না। তাহলে কি বেনামাজির সাথে তুলনা চলবে? আমি যদি ওয়াজ করতে করতে বলি যে নবী মানুষ, মদখোরের সাথে তুলনা করবেন না, নাউযুবিল্লাহ, আল্লাহ এরকম কথা যেন আমার মুখ থেকে বার করে। তবে এই কথাটা যদি বলি, একটা মানুষ যদি কেউ ধারণা করে নেয় যে নবী মানুষ, মদখোরের সাথে তুলনা করা যাবে না, তাহলে আমাদের গ্রামের ওই যে বড় নামাজি, বড় আল্লাহওয়ালা যিনি আছে, উনার সাথে নবীর তুলনা চলবে। উনি আর নবী? জোরে বলবেন না নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে। আচ্ছা, এইটা আম মানুষের মাথায় তো আসতেই পারে, নবী মানুষ, নবীর তুলনা মদখোরের সাথে চলবে না, তাহলে নবীর তুলনা আল্লামা রুহুল আমিন হুজুরের সাথে চলবে। জোরে বলুন চলবে? আরো জোরে বলুন চলবে? দাদা হুজুরের সাথে চলবে, খাজা হুজুরের সাথে চলবে, সাহাবাদের সাথে চলবে। আচ্ছা, নবীর তুলনা ইনাদের সাথে নাই, চলবে না। ঈসা নবী ছিল, মুসা এই ওয়াজ করছি, অসুবিধা হচ্ছে না তো? মুসা নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, ইসমাইল নবী ছিল, আদম নবী ছিল, ইদ্রিস নবী ছিল, ইসহাক নবী ছিল, ইউনুস নবী ছিল, লূত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, ইসমাইল নবী ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। একটা নবীর নাম বলেন যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? আমার জানা নেই। আপনার যদি জানা থাকে বলেন আমাকে, আমি জানতে চাইছি। কোন নবীর সাথে চলবে? আমার নবীও নবী, উনারাও নবী, কেন চলবে না? চলবে না? চলবে না কেন? মদিনাওয়ালার মাকাম আলা, মদিনাওয়ালার তুলনায় পৃথিবীর দ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম জানো, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের পিসাব নাপাক, মদিনাওয়ালারটা নাপাক নয়, মদিনাওয়ালারটা পাক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক। কি পিসাব নাপাক? মদিনাওয়ালারটাও কি নাপাক নাকি? নবী মানুষ, বেশাক নবী মানুষ, আমরাও বলি নবী মানুষ। আমরা কি বলি নবী মানুষ নয়? নবী মানুষ। তবে পৃথিবীর কারোর সাথে তুলনা হুজুরের চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, হুজুরের মাকাম আলা। আচ্ছা, সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক, মদিনাওয়ালার পিসাবটাও কি নাপাক? যদি বলেন মদিনাওয়ালারটাও নাপাক, উম্মে আইমানের উপরে কি ফতোয়া আসবে ওটা বলো, আমি শুনবো। আমি জানি না কে উম্মে আইমান, যে আমার হুজুরের পিসাব মুবারক পান করে নিয়েছিল। কে উম্মে আইমান? যার পানির পিপাসা পেয়েছে, হাত রাখছে, হাতে কিছু মিলেছে, কি মাটির পাত্র, অন্ধকার, নাকের গুড়ায় নিয়ে এসেছে। উফ, এত খুশবু, এত খুশবু! এ খুশবু তো দুনিয়ার কোনো আতুরের দোকানেও পাওয়া যায় না। ধরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে। আল্লাহ নবী বলছে, বাবা উম্মে আইমান, দেখো তো মাটির পাত্রে কিছু আছে, নিয়ে আসো, নিরালা জায়গায় ফেলে দাও। উম্মে আইমান বলছে, আল্লাহ জাত পাকের কসম, কি ছিল জানি না, তবে যেটা ছিল খেয়ে নিয়েছি হুজুর। আল্লাহ নবী বলছে, উম্মে আইমান, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। উম্মে আইমান হুজুরের পিসাব মুবারক খেয়েছিল। ফতোয়াটা কি হবে একটু দেন, আমি শুনবো, জানতে চাই আমি।
ইমানও যাবে, আমলও যাবে, দুটোই বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আহারে আমার নবীর মাকাম দেখো, আল্লাহ নবীর দাম মুবারককে শহীদ করা হয়েছিল। সকলের জানা রয়েছে আমার রাসূলুল্লাহ একটা মাটির পাত্রতে নিজের খুন মুবারকটাকে দিয়েছিল, সাহাবা হুজুরের হাতে দিল। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা, ওটাকে নিয়ে যাও, একটা নিরালা জায়গাতে ফেলে দাও। কি দিয়েছে? হুজুরের খুন মুবারক। হুজুরের সব মুবারক ছিল, খুন মুবারক দিয়েছে, ফেলে দাও। সারা পৃথিবীর মানুষের খুনটা কি? জোরে বলুন না। আমরাও মানুষ, নবীও মানুষ, নবীর খুনটা না পাক হচ্ছে না তো আমাদের মতো। আহা, হুজুরের পিসা মুবারকের সেফা ছিল, ব্যারাম ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সামাদ খুনটাকে নিয়ে বহুদূর চলে গেল, আর মনে মনে করছি এটা আমার রাসূলুল্লাহর খুন মুবারক। কার? হুজুরের। কুতা ফেলবে যদি কেউ বিয়াদবি করে ফেলে। এমন করে মনে মনে করছি আর চিন্তা করছি এটা আমার রাসূলুল্লাহর খুন মুবারক, কোথায় ফেলবো? সাহাবা হুজুর কি করেছিল? ওই খুন মুবারকটাকে পিয়ে পিয়ে পান করে নিয়েছিল, খেয়ে নিয়েছে খুন। আল্লাহ নবীর কাছে এসেছে, আল্লাহ নবী বলছে, ফেলে দিয়েছো বাবা? জি হুজুর। কোথা? বলছে এমন এক জায়গায় ফেলেছি জীবনে কেউ আর বিয়াদবি করতে পারবে না। জোরে বলবেন না। এমন এক জায়গায় ফেলেছি জীবনে কখনো কেউ বিয়াদবি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা কোথায় ফেলেছো বাবা? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খুনটা আমি পিয়ে পিয়ে পান করে নিয়েছি হুজুর। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা তুমি আমার খুন পান করে নিয়েছো বাবা, তুমি তোমার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে নিয়েছো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম, হুজুরের খুন মুবারক খেলে জাহান্নামের আগুন হারাম হয়। হুজুরের চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বুঝছেন কি আপনারা? সব আলেমেরা শুনবেন, সব আলেমেরা শোনা যাবে না। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, শেরে খোদা আলী। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বার হয়েছিল, খারিজি দল, যাদের হাতে ছিল কোরআন। তারা বলেছিল আমরা কোরআন মানি, আল্লাহর কথা মানি, আলী তোমার কথা মানি না। তারপরেও তারা জান্নাতি নয়, তারা জাহান্নামী। বুঝছেন কি আপনারা? সবাইরা শুনবেন, বলবেন বুঝবো কি করে? যদি কারো আলোচনার মধ্যে মনে হয় নবীর সম্মানের আঘাত হচ্ছে, হুজুরের সম্মানে তাজিমের সাথে কথা বলছে না, ওই ওয়াজ শুনবেন না। ক্ষমতা থাকলে হাত দিয়ে বন্ধ করে দেবেন। বুঝতে পারছেন? ক্ষমতা থাকলে কি দিয়ে? হাত দিয়ে বন্ধ করে দেবেন। বন্ধ কর। ক্ষমতা যদি না থাকে, ক্ষমতা যদি না থাকে আপনি কি করবেন? ওখান থেকে চলে যাবেন। মুখে বলবেন, মুখে মুখে বলবেন। ক্ষমতা যদি না, মুখে বলবেন। যদি মনে হয় না মুখে বললেও অসুবিধা আছে, বিপদ হতে পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণাটা করবেন। করেন তো? হুজুরের দুশমনদের ঘৃণা করেন তো? না এদিকেও আছেন ওদিকেও আছেন, এমন হবেন না দু নৌকায় পা দিতে নেই, দেখবেন বিপদে পড়ে যাবেন। ঠিক না বেঠি? হুজুরের গোলামতি করে তোমার বাপ দাদু সব জান্নাতি হয়ে শুয়ে আছে, নিয়ামত এক একটা। আর আমরা এডাল ওডাল এডাল ওডাল করে আমরা কি করছি ভাবো না। দাদা হুজুর অনেক হলো। দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে জানো? দাদা হুজুরের সাইনবোর্ডটা জুবায়ের সিদ্দিকীর গলায় আছে বলে মানুষ দাওয়াত করে।
ভাইরা শুনছো তোমরা? দাদা হুজুরের সাইনবোর্ডটা জুবায়ের সিদ্দিকী গলায় করে নিয়ে ঘোরে বলে মানুষ দাওয়াত করে। যদি আজকে এখান থেকে বলে দিই আমি দাদা হুজুরকে মানিনি, এখান থেকে বলে দিই দাদা হুজুরকে আমি মানিনি, কাল থেকে জুবায়ের সিদ্দিকী আর জলসাই নয়, ঘরে বসে বসে মাছি মারছে দেখতে পাবেন। আমি বাস্তব বলছি, কিন্তু বুঝতে পারছেন না? যত আলেম উলামা ইমাম টিমাম যা দেখছেন সব দাদা হুজুরের সাইনবোর্ডটা আছে বলে মানুষ দাওয়াত করে, নিয়ে আসে, গ্রামে নিয়ে আসে, কথা শোনে, কথা মানে। কালকে যদি আপনার গ্রামে ইমাম সাহেব আল্লাহ না করে, আল্লাহ না করে, বেশাকিনারা আমাদের মহব্বত দাদা হুজুর, 5 হুজুর, দাদা হুজুর গো মহব্বত যদি না করে, হক্কানি ওলি আল্লাহ, আল্লাহর মাহবুব বান্দাদের মহব্বতের মানুষ, এখন যদি কেউ বলতেন না আমি সব মানি না, থাকবে কাল থেকে গ্রামে? গ্রামে কাল থেকে থাকতে পারবে কি? তাহলে সাইনবোর্ড কিন্তু লেগে আছে যে আমরা দাদা হুজুর আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাদের ওলিদের মানি, কিন্তু সাইনবোর্ড লাগিয়েছে আপনাদের ঈমান চুরি করে। দেখছেন না খবরে 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 নানা রকম চোর টোর বেরোচ্ছে, দেখছেন না খবরে? ওই চোরকে নিয়ে টেনশন নেই, চোরকে নিয়ে টেনশন যদি করতে হয় ওই চোরকে নিয়ে টেনশন করো যে চোরটা তোমার আমার ঈমান চুরি করছে। কোটি টাকার থেকেও কিন্তু দামি, ঠিক না বেটি? কোটি টাকার চেয়েও দামি। হয়তো ভাবছো হুজুর আমার কাছে কোটি টাকা নেই, 1 কোটি টাকা দেবো তোমাকে, তুমি তোমার ঈমানটা বিক্রি করতে পারবে? বলেন, বলতে পারবেন? নবীর সামনে নুগুর একটা কথা বলতে পারবেন? 2 কোটি টাকা দেবো বলতে পারবেন? ঈমান চলে যাবে না, ঈমান দিতে পারবো না, ঠিক না বেটি? আর এই ছেলেরা, যুবকেরা, তরুণীরা, নবী পাকের প্রেমিকেরা, আর একটা কোন বলে সংক্ষেপ করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। এমন সময় শেরে খুদা আলী আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলো। কে আসলো? হযরতে আলী হুজুর চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দেন। কিসের ইজাজত? আল্লাহ নবী বলল, ওই সময় শেরে খোদা হযরত আলী বলেছিল আমি একটু শিকারে যাব। অসুবিধা হচ্ছে না? টাইমার আছে 5 মিনিট, অসুবিধা হচ্ছে না? আমার যেন মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। যুবকেরা, আল্লাহ নবী বলল আলী যাও, তবে শোনো আলী, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আলীকে আল্লাহ নবী একদিকে যেতে নিষেধ করেছিল, সব দিকে যাবে, একটা দিকে যেতে নিষেধ করলো। শেরে খোদা আলী বার হয়ে গেল, খুঁজছে, শিকার পেল না, চলে আসছে। কোথায় যাচ্ছে? যেদিকে নবী যেতে নিষেধ করেছে ওই দিকে 1-2 পা ফেলে যাচ্ছে। এমন সময় আলীর চোখে পড়ে যায় একটা গাছের ডালেতে পাখি বসে কত সুন্দর ভাবে কলমা শরীফ পড়তে লেগেছে। ফতোয়া দিয়ে দেন না জানো, নবী তো যেতে নিষেধ করেছিল, নবী যেতে নিষেধ করেছিল। নবী সব নাটা ডিটেলসে বোঝাতে গেলে টাইম লাগবে, সংক্ষেপে নবী সব নাটা না নয়, সব হাঁটা হ্যাঁ নয়, ঠিক ওই রকম বুঝাবার জন্য বলছি। আমরা যখন বিয়ে বাড়ি টেবাড়ি কুটুম বাড়িতে যাই, আমাদের খিদে থাকলেও আমরা বলি না খাবো না, থাক, বলি না, পাতলেন না, না থাক, মিষ্টি লেন না, না থাক, দিলে ফেলে দেয় না খেয়ে নেয়। তাহলে না এর মধ্যেও একটা হ্যাঁ আছে, নবী নিষেধ করছে না এর মধ্যেও একটা হ্যাঁ আছে। হযরত আলী দেখতে পেল গাছের ডালেতে বসে পাখি কলমা পড়ছে, ধরবে, ধরে কি করবে? নবীর কাছে নিয়ে যাবে, সাহাবা হুজুরদেরকে দেখাবে। শেরে খোদা আলী যখন ধরতে গেল, পাখিটা উড়ে চলে গেল। শুনছো ভাই? চলে গেল। দূরে গিয়ে একটা হারাম জায়গায়, নাপাক জায়গায় বসে খুঁপড়ে 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 একটা নাপাক হারাম জিনিস খেচ্ছে। হযরত আলী হুজুরের মনটা খারাপ হয়ে যাচ্ছে, কত সুন্দর কলমা পড়ছিল, ধরে নিয়ে যাবো মনে করলাম, নাপাক খেচ্ছে, ধরে নিয়ে হুজুরকে দেখাতাম, ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ নবীর কাছে এসছে, আল্লাহ নবী বলছে আলী কি পেয়েছো বাবা?
হুজুর কিচ্ছু শিকার পাইনি। কিচ্ছু পাওনি? জি হুজুর। কি? যেদিকে যেতে নিষেধ করেছিলেন ওদিকে এক দুপা ফেলে যাবার পরই দেখলাম গাছের ডালেতে পাখি বসে কলমা পড়ছে। তারপরে ধরবো বলে গেলাম, পাখিটা উড়ে চলে গেল, দূরে গিয়ে নাপাক জায়গায় বসে খুবরে খুবরে নাপাক খেচ্ছে। হুজুর রহস্যটা বুঝতে পারলাম না, ওই দিকেই যেতে আপনি তো নিষেধ করেছিলেন। গিয়েছে একদম। আল্লাহ নবী তখন বলছে, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের হাল। কেমন? সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় মোমেন থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। এই কলমা পড়ছে, এই বেঈমান হয়ে যাচ্ছে। আখিরি জামানা। যদি একটা কথা আমি আমার, যিনারা আমাকে কমসে কম বিশ্বাস করেন, মানেন, মোহব্বত করেন, আমার একটা কথা মানবেন, এই কথাটাও মানবেন। যদি মনে হয় বেশি ওয়াজ শুনে ঈমান যাবার ভয় হচ্ছে, ওয়াজ শুনবেন না, ও থেকে ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করা অনেক ভালো। বুঝতে পারছেন না আমার কথা? আমার মহাপুরুষের মানুষের বলার অধিকার আছে না? বলবো না ভালো মন্দ। যদি মনে হয় বেশি ওয়াজ শুনলে ঈমান চলে যাবার ভয় লাগছে, তাহলে মনে হয় ওয়াজ শোনার থেকে না শোনা অনেক ভালো, ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন। বুঝতে পারলেন? আর এই রকম মিলাদ গুলো থেকে দুটো জিনিস হয়, একটা ঈমান হারা হয়, আর একটা ঈমান গুলো চাঙ্গা হয়। বুঝতে পারলেন না আমার কথা? এই রকম মিলাদ থেকে দুটো জিনিস হয়, কি? একটা ঈমান হারা হয়, আর একটা ঈমান চাঙ্গা হয়। যেমন ঠিক অক্সিজেনে যখন প্রয়োজন হয়, অক্সিজেন দিলে দেখবেন শরীর ফিট হয়ে যায়, ওই রকম আমাদের ঈমানগুলো এই রকম মিলাদ থেকে হুজুরের মাকাম বললে, হুজুরের আকায়েদের ওয়াজ করলে, একই কথায় আকায়েদ ওয়াজ দু রকম হয়, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। আকায়েদের ওয়াজগুলো করলে কি হয়, আমাদের ঈমানগুলো একটু অক্সিজেন পেয়ে যায়, ঈমান চাঙ্গা হয়ে যায়। কথা বুঝলেন? আর যুবকগুলোকে বলে যাব, আস্তে আস্তে দাঁড়িয়ে রাখো, আস্তে আস্তে নামাজ পড়ো, ভালো পথে এসো। বুঝতে পারছেন না? ভালো পথে আসবেন। খবরদার দুনিয়ায় যা করবেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবেন না। বুঝতে পারছেন? খবরদার হুজুরের সামনে বিয়াদবি করে ফেলবেন না, ঈমান হারা হতে হবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ওই জেলখানা অনেক ভালো, যে জেলখানা 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর, ওই জেলখানা ভালো নয় যেটা চিরস্থায়ী। ওই জাহান্নাম অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, যে জাহান্নাম একটা সীমার মধ্যে থাকবে, সীমা মিটে গেলে আবার তুলে আল্লাহ জান্নাত দেবে। আলহামদুলিল্লাহ, ও জাহান্নাম অনেক ভালো। তবে ওই জাহান্নাম ভালো নয় যে জাহান্নামে চির জাহান্নামী হয়ে থাকতে হবে। বুঝতে পারলেন না আমার কথা? যদি মাথাটা উরুলির মতন হয় ঢুকবে না। আর আমাদের তো এখন গোশ খেয়ে মাথা পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছে। রাগ হচ্ছে আমার কথায়? আবার সমাজে একটা হাওয়া উঠেছিল জানেন তো, কি? গোশ খাওয়া বন্ধ করতে হবে, জানেন না? তখন যত জলসাই যাচ্ছি, যত ঘরের বাইরে সবাই দেখি ওয়াজ করছে গোশ খাওয়া বন্ধ করতে হবে, মানে ওকে খেয়ে নেবো, এই করে ফেলবো, ওই করে ফেলবো, যে এমন করে বলছে। আমি মাঝে মধ্যে চিন্তা করছিল, গোশ খাওয়া যদি বন্ধ করে দেয় মনে হচ্ছে ঈমান টিমান চলে যাবে। চলে যাবে? চুপ করে বসে আছে। আপনারা কি মনে করেন চলে যাবে নাকি? গরু যদি খাওয়া আমরা বন্ধ করে দিই, ঈমান চলে যাবে? কাফের টাফের হয়ে যাবো? আমার তো মনে হয় ইমিডিয়েটলি গোশ খাওয়া বন্ধ করতে হবে। হাসছে, বলছে হুজুর সব ছাড়বো, ওটাকে ছাড়া যাবে না। মাথা খারাপ নাকি? ওটাই আমাদের ভুল হয়ে দাঁড়িয়েছে। এটা মানে আমি মানে ভাই হিসাবে ভাইয়ের শরীরের সুস্থ আশাও করা যায়, শরীর ভালো থাকবে, গোশ খাওয়া বন্ধ করতে হবে। একদম খাবেন ওই মাসে একবার দুবার, 10 দিনে একবার। আবার কিছু কিছু আছে গোশ ছাড়া ভাতও নেই, খাকার নাই, যাক সামনে রাখতে হবে। বুঝতে পারছেন না? এরকম আছে না? না নেই যে গোশ ছাড়া ভাত খাবেন, আছে না? নেই। আমার মনে হয় ইমিডিয়েটলি গোশ খাওয়া বন্ধ করতেন। কেন? কি হবে? গোশ খাওয়াটা বন্ধ করলে শরীরটা চাঙ্গা থাকবে। আর তখন কিছু বেরিয়েছিল গোশ খাওয়া আবার বন্ধ করে, যেন মনে হয় গোশ খাওয়া বন্ধ করলে ঈমান টিমান সব চলে যাবে। কিচ্ছু যাবে না গোশ খাওয়া বন্ধ করলে। আপনারা কি ভাবছেন ঈমান চলে যাবে নাকি? না না, কিচ্ছু যাবে না। গোশ খাওয়া বন্ধ করলে মানে শরীরটা চাঙ্গা থাকবে। একটু শাক সবজি খাবেন। তাই আমি ওই আগে খুব গোশ খেতেন জানেন, এখন ওই ডাক্তার বলেছে গোশ কম খাবেন, গোশ কম খাবেন। ডাক্তার বলেছে ওই করেলা খেতে। করেলা, করেলা কি বলে জানেন তো? করেলাই বলে তো আপনাদের নাকি? ওই যেগুলো কুচি কুচি করে কাটে আলু দিয়ে, খুব সুন্দর লাগে আমাকে। দিয়ে তো জহর, হ্যাঁ ওই উচ্ছে টুচ্ছে, যেটা এক এক জায়গায় এক রকম, ওই উচ্ছেই বলে বলছে, অত নাম টাম জানিনি। আবার একটা আছে জানেন, সকালবেলায় উঠে খালি পেটে মাঝে মধ্যে খেতে হয়, কি বলেন তো?
না না, ওই কি একটা শাক আছে আমাদের দিকে কুলেখাড়া বলে, কুলেখাড়া, যাক আপনাদের কি বলে জানি না। উরি বাপরে বাপ, এত তেতো, নাক টিপে খেতে হয়, ওর গন্ধটাও তেতো, বুঝতে পারছেন না? ওসব খেয়ে খেয়ে কথা আমার তেতো হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, তেতো তেতো হলো, অসুবিধা হলো নাকি? কি করব বলেন না, এখন সবাই মিষ্টি 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 বেশি খেলে কি হয়, সব সুগারের পেশেন্ট হয়ে যাচ্ছেন তো। মাঝে মাঝে তেতো খাবেন, শরীর চাঙ্গা থাকবে, তাই তো নাকি? রাগ হলো নাকি আপনাদের? বাপগুলোকে জিজ্ঞাসা করছি না, কেন জিজ্ঞাসা করছি না, বাপগুলোর তো আমি ছেলে হয়। চাচা মানে কি? আরে কথা বলছেন না, চাচা মানে কি? বাপ। চাচা মানে কি? বাপ। মুরব্বী বাপেদের তুমি ছেলে হয়, বাপেদেরকে আমি কি কি বাপেদেরকে আমি অশোনাতে এসছি? ইনারা ছোট হুজুরের মুখে অশুনেছে, হাত তুললো, বুঝতে পারছেন না? আর যুবক তোমরা তো জুম্মাই জুম্মাই 2 দিন 4 দিন 8 দিন 10 দিন অশুনছো, 2 বছর 4 বছর, তোমরা বুঝতেই পারবে না, মারবো টান এখানে, ওইদিকে বেরিয়ে চলে যাবো, বুঝতেই পারবে না, কিছু ধরতেই পারবে না। কিন্তু মুরব্বী বাপগুলো ঠিক ধরে নেবে, না বাবাজি এটা ভুল বলে ফেলছে। কি গো আব্বা জানেরা, ভুল ভাল অজ করলুনি তো? এই মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করছি, উল্টো পাল্টা বকে ফেললুনি তো? শরিয়াত বিরোধী কিছু বলে ফেললিনি তো? হ্যাঁ, যুবকেরা মুরব্বী বাপেরা বল দিয়েছে ঠিক আছে। কেন বাপেদের কথাটা কেন লিখছি? মুরব্বী বাপগুলো আমার ছোট হুজুর আশেকে রাসূল ফানাফিল্লাহ ফানাফিস শাইখ সুলতানুল ওয়াজিল হযরতে ছোট হুজুর পীর কেবলার মুখে ওয়াজ শুনেছে, ঠিক না বেটি? এনারা পুরো তুল্য। আমার মুরব্বী বাপ চাচার মুখে ওয়াজ শুনেছে, আমার বড় বড় ভাইদের মুখে ওয়াজ শুনছে, আমাদের মুখে শুনছে। আল্লাহ হায়াত দারাজ করেন, আমাদের ছেলে ভুলেরাও যেন ওয়াজ করে, ইনারা যেন শুনে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। কি রে বাবা, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মুরব্বী বাপগুলো যেন সব 100 বছর হায়াত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া চাইলে অসুবিধা নেই তো, খুব বুঝে ওয়াজ করতে হবে। এই দোয়া চাইলেও আমার সমস্যা, কি সমস্যা? এমনি ছেলে ভাত দিতে চাইছে না, আবার 100 বছর কি করব? এই জন্য 100 বছর চাইলাম, দুনিয়ার গুনাহ আল্লাহ যেন দুনিয়ায় মাফ করিয়ে দেয়। দুনিয়াদারি করার কোনো শখ নেই, আছে নাকি? যুবকগুলো কি দুনিয়া খুব মজা লাগছে না তোমাদের? মজা লাগছে? এক জাররা আমি আমার ইমানের কথা বলি, আল্লাহর জাত পাকের কসম, আল্লাহর জাত পাকের কসম, দুনিয়া আমার সরষে পরিমাণ মজা লাগে না। তাহলে বলবেন হুজুর আপনি হাসছেন, খেলছেন, উঠছেন, বেড়াচ্ছেন, দুনিয়াদারি করছেন কি করে? আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দুনিয়া সরষে পরিমাণ আমার ভালো লাগে না, এক জাররা ভালো লাগে না। কিন্তু করছি কেন? আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমি মরে যাওয়ার পর আমার কবরে কি হবে, আমার বড় ভয় হয়। আমি আবার দোয়া চাই, আল্লাহ আমার 100 বছর হায়াত দেবেন। আল্লাহ কেঁদে কেঁদে দোয়া চাই, আল্লাহ আমার 100 বছর হায়াত দেবেন, আল্লাহ আমার 100 বছর হায়াত দেবেন। আবার এদিকে বলছি আল্লাহ জাত পাকের কসম, কসমটা এই জন্য খাচ্ছি আপনাদের যেন বিশ্বাস আছে, কিছু কিছু ক্ষেত্রে কসম খাওয়া দরকার। কসমটা এই জন্য খেলাম কেন? আপনাদের যাতে বিশ্বাস আছে। দোয়া চাইছে এদিকে কি, নামাজ পড়িতে বসে আল্লাহ আমারা 100 বছর হায়াত দাও। আবার এদিকে কি বলছি, দুনিয়া সরষে পরিমাণ ভালো লাগে না। দোয়াটা কেন চাইছি আর এই কথা কেন বলছি, এটা অতি সত্য, দুনিয়া ভালো লাগে না। দোয়াটা এই জন্য চাইছি, আমার বড় ভয় হয় আমার মরণের পর আমার কি হবে, এই জন্য আমি দোয়া চাই আল্লাহ আমার 100 বছর হায়াত দেবে, যেন একটু ইবাদত করতে পারি, আপনাকে খুশি করতে পারি, আপনার হাবিবকে খুশি করতে। জানি না কতটা হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিছুই হয় না, কিছুই করতে পারছি না। তবে দোয়া চাই যেন আল্লাহ আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হয়। চোখ বন্ধ করব, ওই দিন আবার মওত দেবে আল্লাহ, যেদিন চোখ বন্ধ করব দুনিয়ার মানুষ রেখে দেবে, সাথে সাথে তোমার জান্নাত পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার না, আমার সব ভাইদের, সব বাপেদের, সব মা বোনেদের আল্লাহ দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবরে রাজা, একদিনে রাজা বড় কঠিন। কি মনে হচ্ছে দুনিয়ার কোন স্টাইলে মার হবে নাকি? কথা বলছেন না আপনারা? আমার বড় ভয় হয়, ওই জন্য দুনিয়াদারি করছে। আল্লাহ হায়াত দেন, ইবাদত করি, গুনাহগুলো মাফ করিয়ে নিই, আপনাকে খুশি করি, আপনার হাবিব যেন খুশি হন। ওদিন বড় কঠিন দিন হবে, 50,000 বছর দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। মাথার এক বেদ উপরে সূর্য নামবে, গল্প বলছি রে বাপ, এক বেদ উপরে সূর্য নামবে। ওদিন যদি আমি বলি আমি পীরের ছেলে, আল্লাহ বলবে পীরের ছেলে তো কি হয়েছে দাঁড়া। কবরে যে যদি বলি আমি দাদা হুজুরের আওলাদ, ফেরেশতা হলে দাদা হুজুরের আওলাদ, তো দাদা হুজুর ছুটাচ্ছি দাঁড়া। বলবেন হুজুরি কি কথা বলছেন? হ্যাঁ, কথাই ঠিকই কথা। দাদা হুজুর কাজ করেছে তেনার কবর নুরানিতে নূর, 5 হুজুর কাজ করেছে তেনার সব বেহেশতের বাগান, গোলাপ ফুলের বিছানা। আমি করতে পারিনি, তাই তো আমার টেনশন। আর আমার কবরে তো দোহাই দিয়ে পার হওয়া যাবে না। আমার দাদু 70 বার হজ করেছে, তো দাদু 70 বার হজ করেছে, তুই কি করেছিস বল? ঠিক না বেটি?
রাখো না আমার কথা। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা फलक की नज़ारों जमी के बगारों सभी ईद मनाओ हुजूर आ गई है। হুজুর এসেছে না আসেনি? জোরে বলুন। আমরা খুশি, হুজুর মানে আমার রসুল, রসুলের কথা, হুজুরের কথা বলি। এসেছে না আসেনি? খুশি না খুশি নয়? কেন খুশি হব নি? আল্লাহ জিনার কথা কোরআনে বলছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জগতে রহমত করে নবীকে পাঠালাম। ফেরেশতারা খুশি, আমরা খুশি নয়? ফাটা কপালে আবু জেহেল মার্কা যে হবে সে বলবে আমি খুশি নই। আবু জেহেল খুশি হয়েছিল নাকি নবীর কথায়? আবু জেহেল খুশি হয়েছিল, আবু বাক্কার খুশি হয়েছিল। আমরা আবু জেহেলের অনুসারী নয়, আমরা আবু বাক্কারের অনুসারী। আমরা গর্ব করে বলি আমরা আবু বাক্কারের অনুসারী। সমাজে কিছু মানুষ আছে যারা আবু জেহেলের অনুসারী, কিন্তু তারা গর্ব করে বলতে পারে না। তাহলে হুজুর এসেছেন আসেন? খুশি না খুশি না? হুজুর এসে গেছে। কবি বলছে হুজুর আ গায়ে, হুজুর আ গায়ে হ্যাঁ, হুজুর আ গায়ে হ্যাঁ, হুজুর আ গায়ে হ্যাঁ, हुजूर आ गए हैं। उठो गम की मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বেশি খাওয়া হয়ে গেছে, ঘুমও পেচ্ছে, আবার আল্লাহ করে জলসাও তো অনেক রাত অবধি হবে। শেষে আমার আব্বাজান হুজুর পীর কেবলা আছেন, আখিরি দোয়া করবে। আব্বাজান প্রতি বছরই নাকি থাকে। আমার বড় ভাইজান এসে গেছে, তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। কি হবে বলেন দিন, ঝিমলে ওয়াজ হবে? জোরে দান নারে তাকবীর। সকলে একবার উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে দিবে। আমার বড় ভাইজান এসছে, সকলে তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।